হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দিবাকারস ব্লগ ইউটিউব চ্যানেল। তো দিবাকর আর দিবাকরের মা গেছিল দিবাকরের স্কুলে। ওখানে সরস্বতী পূজা সেলিব্রেশন ছিল। তো এই দেখো দিবাকরের মা বসে আছে, দিবাকর সামনে আছে, ওখানে পূজার ওখানে অঞ্জলি দিবে, ওখানে গেছে। তো যাই হোক, স্কুলে গিয়ে সরস্বতী পূজাটা ওখানে গিয়ে সরস্বতী পূজার অঞ্জলি দিয়ে দিল দিবাকর। খারাপ, সবাই এক বাদে দিবে অঞ্জলি, সবাই এক বাদে। সবাই ফুল পেয়ে গেছে। পবিত্র বা সর্ববস্থাং গতোপি বা যৎসরেত পুণ্ডরীকাক্ষ সভাজ্য অভ্যন্তরং শুচি নমো শুচি নমো শুচি। হাতের ফুলের থেকে একটা ছোট পাপড়ি নিয়ে প্রত্যেকের মাথায় রাখো, ছোট একটা ফুলের পাপড়ি। পরিবার সর্বশুভাশুভ মঙ্গল কামনার্থে, বিদ্যা বুদ্ধি কামনার্থে, শ্রুতি মধুর সঙ্গীত কামনার্থে, মিষ্ট দ্রব্য। Please come forward. Students at the back, please come forward. তো আজকে সরস্বতী পূজা প্লাস 23শে জানুয়ারি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। তো ন্যাশনাল অ্যান্থেম করে সুভাষচন্দ্র বোসকে শ্রদ্ধা জ্ঞাপন করতেছে। মুখটা তো একদম লাল হয়ে গেছে রে তোর। স্কুল থেকে আসছে এখন পিজা খাইতে, আবার স্কুলে যায় খিচুড়ি নেবে। আমার যাই খিচুড়ি দিতে লাগবে, আমি চাইছি তাই বাবা আনলো। নালে খিচুড়ি নিচে দিবাকরকে স্কুল থেকে নিতে আসছিলাম, তখন দিবাকর বললো যে বাবা আমি খাবো পিৎজা। তো দিবাকরের জন্য পিৎজা অর্ডার দিচ্ছি, আর দিবাকরের মা আর আমি খাবো এই যে চাউমিন, ভেজ চাউমিন। তো আমরা এই চলে আসছে পিৎজা দিবাকরের। তো আমি ছিলাম বাইরে, দিবাকরের মা ফোন করে বললো চাউমিন খাবে। তো আজকে তো সরস্বতী পূজা প্লাস 23শে জানুয়ারি, তো একটু চাউমিন টাউমিন এনে দিলাম। এনে রাত্রে কি তোমরা খাবা মাংস? টেস্ট করে নি ধর এটা কেমন আছে। তো এদেরকে মাংস এনে দিলাম, এই সরি মাংস কেন বলি, চাউমিন আর এনে দিলাম, সেই স্বাদ। দেখো দিবাকরের মা এমন ভুক্কার, এখানেই খাওয়া শুরু করছে। 1 নম্বরে আমাদের বাড়ির সব থেকে বড় ভুক্কার। বাত তো সহি ওই যে দিবাকর আনার সঙ্গে সঙ্গে খাওয়া হয়ে গেছে, আর একটু বাকি আছে, ওইটুকু খাচ্ছে এখন। আর এটা আমার জন্য আমি রান্না করতে গেছিলাম, ও আমার জন্য দাঁড়াই ছিল। তো খাও এখন। তোদের খাও এখন তুমি। এক গ্লাসে হবে? হ্যাঁ খাও না তুমি। পুরাই দেখো আমার মা এখানে কি টিম্মি মাখতেছে। বাবা বলছিল আজকে গেল মেলায় নিয়ে যাবে, কিন্তু আর নিয়েই যায় নাই। সরস্বতী পূজা দাঁড়াইতে নিয়ে যায় নাই তাও। আর মাসি তো আমার হলো গিয়েছে মা বাড়িতে, এখানেই হলো ঘুরতেছে এখন। ওখানে বলে কীর্তনও হচ্ছে, ওইখানেও গেছে। আমার জন্য একটা খেলনা কিনবে বলে, খেলনা কিনে আমাকে নিয়ে আসবে আমার জন্য কালকে, নাহলে পরশু দিন আসবে।
হ্যাঁ, কিন্তু কালকে না পরশু দিনের ভিতরেই। 2-3 মধ্যে একদিন চলেই আসবে, তাই না? হুম হ্যাঁ? হুম 2 দিন ঘুরলে 2টা খেলে না। আর এখন পিকনিক খেলবো। পিকনিক 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 বন্ধুরা, আমি এখন পিকনিক খেলার জন্য পিকনিক স্পটটা রেডি করবো এখন, তারপরে পিকনিক খেলবো। পিকনিক 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 ড্রামা এই যা যে আমরা তো 3টার থেকে শুয়ে থাকতে দিবাকর তো ঘুমাইলো, 6টার সময় উঠলো। ওঠার পরে আমার সাথে আবার মোবাইল দেখতেছিল, একটা কার্টুন দেখার পরে বাবাকে ফোন করছিলাম যে আমাদেরকে ঘুরাইতে নিয়ে চলো, তো ঘুরাইতে আজকে নিয়ে যাবে না। আর আমারও বেশি যাওয়ার ইচ্ছা করতেছিল না, শুয়েছিলাম ঠান্ডার মধ্যে, মনে হচ্ছিল না বের হই। তো চাউমিন তারপরে আর কি নিয়ে এসে রে, আলুর চপ আর চিকেন পকোড়া নিয়ে আসছে, ওটা খাইলাম। তারপরে ভাত রান্না করলাম, রান্না করে রাখায় আর আমি মুখ টুক ধুয়ে ক্রিম লাগাই বসে আছি। আর দিবাকর এখন খেলবে পরে, এখন বাজে কেবল 8টা, 8:30 9টার দিকে আমরা ভাত খাবো। এখন দিবাকর এখানে খেলতেছে, এই যে সব কিছু বের করছে ওর যা যা দরকার। তোর কি ঠান্ডা লাগে না? সোয়েটার পরবি একটা? বাবা বলে মাংস আনবে, ওই তো নিয়ে আসবে, তখন খাবো। এখন তো আর ভাত খাবো না, না মানে একটু দেরি আছে। হ্যাঁ, তাহলে তুমি খেলো। বন্ধুরা, এই দেখো বাবা চলে আসে, দই নিয়ে আসছে। আর এই দেখো আমারটা আমি এখন খুলবো, এখনই আনলাম। আর এই যে মাসির সাথে কথা বলতেছি, তো গোল্টুর মাসি হাই বলে দাও ক্যামেরার থেকে, মোবাইলের থেকেই বলো হ্যালো। আর এই যে এখন তো আমি আসতেই মার ব্যাটারি শেষ। আর গোল্টু হলো গোল্টুর মাসিকে, মানে মাসির যে মানে পদে পদে মাসির কথা মনে পড়তেছে, 2-3 বার করে ভুল করে ঘরে ঢুকে গেছে। ওহো, মাসি তো নাই, মানে ও খুব দুঃখিত সত্যি। বলে আমার মাসি থাকে, এখন মাসি থাকে। তো কালকে দিবাকরকে স্কুল থেকে নিয়ে গেছিলাম, পিৎজা খাইছে, চাউমিন খাইছে। পরে বিকালে তো বের হওয়ার কথা ছিল আমাদের, একটু যাইতাম আশেপাশে একটু ঘোরাঘুরি করতে, তো পরে আর যাওয়া হয় নাই। তো দিবাকরের মারও ভালো লাগছে না, প্লাস আমারও একটু কাজ ছিল, সেই জন্য ওদেরকে আর নিয়ে যাই নাই বাইরে। তারপর আমি বাইরে ছিলাম, তখন আমাকে ফোন করে বললো যে একটু নিয়ে গেলে না, তাহলে কিছু আইনে দাও, বাড়িতেই খাওয়া দাওয়া করে একটু এনজয় করি। তো পরে তো যেমন দেখছিলাই যে একটু চাউমিন, চিকেন পকোড়া প্লাস ইসে এনেছিলাম আলুর চপ, তো বাড়িতে খাওয়া দাওয়া ভালো মজা করছে। প্লাস আমি পরে আমাদের এক জায়গায় একটা পিকনিক ছিল ছোটো মোটো, 23শে জানুয়ারি উপলক্ষে একটা বন্ধুই অর্গানাইজ করছিল, মানে ব্যবস্থা করছিল। তো সেখানে গেছিলাম, রাত্রে খাওয়া দাওয়া করছি, প্লাস দিবাকরের মার জন্য আর দিবাকরের জন্য অল্প করে বাটিতে করে চিকেন নিয়ে আসছিলাম, চিকেন, ভাত, এইসব পাঁপড় ভাজা, এইসব দিয়ে পিকনিক করছিলাম। তো ওখান থেকেই দিবাকরের জন্য আর দিবাকরের মার জন্য অল্প চিকেন নিয়ে আসছিলাম। তো ওরা ওটা দিয়ে বাড়িতে ভাত ছিলই, ওটা দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছে। তো যাই হোক, তারপরে ভিডিও তো বেশি আমি দেখলাম, আমি পরে আসলাম, দই নিয়ে আসছিলাম আমার জন্য, দই খাইছি রাত্রেবেলা একসাথে। তো খুব একটা ভিডিও তা ওই মিডিল পয়েন্টে করা হয় নাই। তো সারাদিনটা এইভাবেই কেটে গেছে। ওখান থেকে আসার পরে মানে নানান রকমভাবে ভালো করে খুব একটা মানে সেলিব্রেট খুব একটা এদিক ওদিক করিনি, নর্মালভাবেই কালকের দিনটা আমরা কাটাইছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা। তোমাদের সাথে দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা ভিডিও নিয়ে। টাটা, বাই।